বাংলার গ্রামীণ চৌহদ্দি, ঘন জঙ্গল আর ভাঙা মন্দির ঘেরা এক বিস্তৃত গ্রাম। সেই গ্রামেই বারবার ছায়ার মতো ঘুরে বেড়ায় অদ্ভুত এক আতঙ্ক। গ্রামবাসীরা বলে, এটা পিশাচ নয়, প্রেত নয়, ভূতও নয়। এ শক্তি এমন, যাকে তারা বলে পিশাচের থেকেও পৈশাচিক। এই অন্ধকার শক্তির মোকাবিলা করার মতো মানুষ গোটা জেলায় একজনই ছিল, কালো গুনিন। হাই বন্ধুরা, আমি শুভদীপ। আপনারা শুনছেন গ্রাম বাংলার গা ছমছমে ভয়ের গল্প। শ্রোতারা, গল্প শোনার নেশায় যারা গল্প শুনছেন, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, পিশাচের থেকেও পৈশাচিক ও কালো গুনিন। বাংলার গহীন অরণ্যের ভেতরে এক অচেনা গ্রাম, নাম তার শ্মশানপুর। নাম শুনলেই বুক কেঁপে ওঠে, কারণ এই গ্রাম ঘিরে রয়েছে এক অদ্ভুত ভয়। দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এই গ্রামে নেমে আসে অন্ধকারের চাদর। যেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই জীবন শক্তি নিভে যায় চারদিকে। কাদামাটি রাস্তা, বাঁশঝাড়, পুকুরঘাট আর মাঝখানে ভাঙা শিব মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দিরের দেয়ালে এখনও লেগে আছে শুকনো রক্তের দাগ। গ্রামের বয়স্করা বলে, অনেক আগে এখানে এক ভয়ঙ্কর যজ্ঞ হয়েছিল। সেই যজ্ঞ অসম্পূর্ণ রয়ে যায়, আর তারই অভিশাপ আজও ঘুরে বেড়াচ্ছে চারপাশে। শ্মশানপুরে রাত মানেই আতঙ্ক। ঝিঁঝি পোকার ডাক হঠাৎ থেমে যায়, কুকুরেরা অকারণে হু হু করে ডেকে ওঠে, আর নদীর পাড়ে হঠাৎ আগুনের গোলা ভেসে ওঠে। কেউই সন্ধ্যার পর ঘর থেকে বেরোয় না। বর্ষার এক কালো রাত, আকাশে মেঘ জমে উঠেছে, বিদ্যুতের চমক বারবার অন্ধকার চিরে ফেলছে। গ্রামের 5 জন কিশোর, সুবল, হরু, বিমল, গোপাল আর অরুণ, পুকুর ঘাটে গিয়েছিল মাছ ধরতে। তারা হাসতে হাসতে ছিপ ফেলছিল, হঠাৎ করে অরুণোর চোখ আটকে গেল জলের ওপর ঘেঁষে থাকা এক অদ্ভুত ছায়ার দিকে। প্রথমে ভেবেছিল গাছের ডাল বা কোনো শালুক পাতা, কিন্তু বিদ্যুতের আলোয় দেখা গেল সেটা মানুষের মতো অবয়ব। মাথা নত, হাত দুটো লম্বা, আর চোখ দুটো জ্বলছে অগ্নিশিখার মতো। অরুণ চিৎকার করে উঠল, ওটা কে? বাকি 4 জন ছুটে পালালো, কিন্তু অরুণ ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সেই অবয়ব ধীরে ধীরে এগিয়ে এসে তার দিকে তাকালো, চোখের দৃষ্টি বিদ্ধ করল বুকের ভেতর, আর মুহূর্তের মধ্যেই অরুণের ঠোঁট থেকে নিস্তব্ধ এক আর্তনাদ বেরোল। তার শরীর খসে পড়ল মাটিতে, কিন্তু চোখ দুটো ফাঁকা, যেন ভেতর থেকে কিছু চুরি হয়ে গেছে। সকালে পুকুর ঘাটে অরুণের দেহ পড়ে থাকতে দেখা গেল। 4 জন কিশোর রাতেই বাড়ি পালিয়ে গিয়েছিল, কিন্তু তারা এতটাই ভয় পেয়েছিল যে কাউকে কিছু বলতে পারেনি। গ্রামবাসী ভিড় করে এলো। অরুণের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, রক্তও নেই, কিন্তু চোখ দুটো শূন্য। মনে হচ্ছে সে শুধু খোলস হয়ে পড়ে আছে। বৃদ্ধ রামশরণ কাপা গলায় বলল, এ মৃত্যু নয়, এ আত্মা হরণ, আত্মা কেড়ে নেওয়া হয়েছে। গ্রামে দ্রুত গুজব ছড়িয়ে পড়ল। কেউ বলল, এটা পিশাচের কাজ। কেউ বলল, না, এটা কোনো অজানা শক্তি। কেউ আবার ভাঙা মন্দিরের অভিশাপের কথা তুলল। মেয়েরা সন্ধ্যার পর কলসি নিয়ে ঘাটে যেতে অস্বীকার করল। পুরুষেরা লাঠি হাতে ঘর পাহারা দিতে লাগল। তবুও গ্রামের ভেতর আতঙ্ক আরও বাড়তে থাকল। কুকুরেরা রাত ভর হু হু করে ডেকে যায়, গরুর গোয়ালে হঠাৎ আগুন জ্বলে ওঠে, আর বাতাসে ভেসে আসে অদ্ভুত কোলাহল, যেন শখানেক মানুষের কান্না একসঙ্গে মিশে গেছে। গ্রামের প্রান্তে থাকত এক বুড়ি, মনোরমা ঠাকুরন। তার চোখ আধা আধে অন্ধ, কিন্তু সবাই জানত সে ভবিষ্যৎ দেখতে পায়। সে হেসে বলল, পিশাচ নয় এটা, পিশাচ দেখো খায়, কিন্তু এ তো আত্মা খাচ্ছে। এটা আরও ভয়ঙ্কর,
পিশাচের থেকেও পৈশাচিক, যজ্ঞের অভিশাপ এখন রক্ত চাইছে। গ্রামবাসীরা কেঁপে উঠল, কিন্তু কেউ সাহস পেল না এর বিরুদ্ধে কিছু করতে। অরুণের মৃত্যুতে পুরো গ্রাম স্তব্ধ। গ্রামের মুকুন্দরাম, যিনি পঞ্চায়েতের প্রধান, তিনি সিদ্ধান্ত নিলেন এই বিপদের মোকাবিলা করতে হবে। তিনি অন্যদের বললেন, শ্মশানপুরে এমন শক্তির মোকাবিলা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের চাই এক সাধক, এক গুণিন। তখনই কারো মুখে উঠল এক নাম, কালো গুণিন। কালী সাধক, অদ্ভুত ক্ষমতাধারী, যিনি বহুবার অশুভ শক্তিকে পরাস্ত করেছেন। তার শরীর কালো, গলায় রুদ্রাক্ষ, হাতে দণ্ড। কেউ বলে তিনি অর্ধেক মানুষ, অর্ধেক তন্ত্র শক্তির অবতার। গ্রামের লোকেরা এক দল হয়ে তাকে খবর পাঠালো। সন্ধ্যের দিকে কুয়াশা ভেদ করে এক অবয়ব গ্রামে প্রবেশ করল। লম্বা চাদর, হাতে লাল অক্ষরে আঁকা দণ্ড, গলায় তান্ত্রিক মালা, চোখ দুটো তীক্ষ্ণ, যেন কারো অন্তর চিরে ফেলতে পারে। তিনি আর কেউ নন, কালো গুণিন। গ্রামের প্রবীণেরা তার পায়ে পড়ে কাঁদতে লাগল, গুরুদেব, আমাদের রক্ষা করুন, আমাদের সন্তানদের আত্মা খেয়ে নিচ্ছে এক অশুভ শক্তি। কালো গুণিন স্থির চোখে মৃতদেহের দিকে তাকালেন। কিছুক্ষণ নীরব থেকে ফিসফিস করে বললেন, এটা পিশাচ নয়, এর নাম আমি জানি। এটা পৈশাচিক শক্তি, তোমরা যা ভেবেছ তার থেকেও ভয়ঙ্কর। সেই রাতেই কালো গুণিন মন্দিরের ধ্বংসাস্তূপে ধ্যান শুরু করলেন। প্রদীপ জ্বালালেন, চারদিকে রক্তচিহ্ন দিয়ে যন্ত্র আঁকলেন। আস্তে আস্তে মন্ত্র পাঠে বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎই অদৃশ্য শক্তির আঘাতে প্রদীপ নিভে গেল। অন্ধকারে দেখা গেল লাল চোখ, অরুণের নয়, আরও অদ্ভুত, আরও ভয়ঙ্কর। শিশির ভেজা বাতাস কাঁপতে লাগল। একটা গর্জন শোনা গেল, আমি এসেছি, আর থামব না। কালো গুণিন চোখ মেললেন, ঠোঁটে এক কঠিন হাসি। এসো, আমি অপেক্ষা করছি। কালো গুণিন গ্রামে আসার পর মানুষজনের ভেতর এক অদ্ভুত সাহস জেগেছিল, কিন্তু সেই সাহস বেশিক্ষণ টিকল না। রাত নামতেই আবার চারদিকে ভয়ানক নিস্তব্ধতা নেমে এলো। ঝিঝি পোকার ডাক থেমে গেল। গরুগুলো হঠাৎ লাফিয়ে উঠতে লাগল। কুকুরেলা ঘেউ ঘেউ করে উঠল, তারপর হঠাৎ যেন শ্বাসরুদ্ধ হয়ে গেল। গ্রামবাসীরা দরজা জানালা বন্ধ করে চুপচাপ বসে রইল, কিন্তু মনের ভেতরে প্রশ্ন ঘুরতে থাকল, আজ রাতে কি ঘটবে? কালো গুণিন কি সত্যি এই অশুভ শক্তির মোকাবিলা করতে পারবে? মন্দিরের ধ্বংসস্তূপের ভেতরে কালো গুণিন আগুন জ্বেলে বসলেন। চন্দন, বিল্বপাতা আর সরিষার তেল দিয়ে যজ্ঞকুণ্ড তৈরি হল। তার সামনে গুণিন বসলেন পদ্মাসনে। তিনি গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ শুরু করলেন, ওম হ্রিং কালী কালী মহাকালী কালিকায় নমঃ। প্রথমে মন্ত্রের ধ্বনি স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে সেই শব্দ চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। মনে হচ্ছিল যেন আকাশও মন্ত্রে কেঁপে উঠছে। তারপর তিনি নিজের শরীরের রক্ত দিয়ে এক যন্ত্র আঁকলেন। যন্ত্রটি ছিল ৩৬ যন্ত্র, অশুভ শক্তিকে বন্দী হওয়ার জন্য সর্বশক্তিমান তান্ত্রিক চিহ্ন। যজ্ঞের আগুন একসময় কালো হয়ে উঠল। শিখার ভেতর থেকে ধোঁয়ার সঙ্গে বেরিয়ে এলো অদ্ভুত ছায়ারা। সেই ছায়ারা দেখতে মানুষের মতো হলেও তাদের মুখ বিকৃত, দাঁত লম্বা আর চোখ জ্বলছে। এরা ছিল সাধারণ ভূত নয়, এরা ছিল সেই সব আত্মা যাদের পৈশাচিক শক্তি গ্রাস করেছে। তারা চিৎকার করে একসঙ্গে বলতে লাগল, আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। কালো গুণিন চোখ বন্ধ রেখেই মন্ত্রোচ্চারণ চালিয়ে গেলেন, কিন্তু হঠাৎই এক অদৃশ্য শক্তি তাকে আঘাত করল। তার দেহ কেঁপে উঠল, রক্ত মুখ দিয়ে বেরিয়ে এলো। তিনি দাঁত চেপে বললেন, আমি জানতাম তুই সহজে আসবি না। মন্দিরের ভাঙা দরজা কেঁপে উঠল। অন্ধকার ভেদ করে বেরিয়ে এলো এক বিশাল অবয়ব। এটা মানুষের মতো, আবার নয়ও। লম্বা হাত,
হাড় বেরিয়ে থাকা বুক, আর মুখটা একেবারে কালো কালি মাখা, চোখ দুটো অগ্নি শিখার মতো জ্বলছে। গ্রামবাসীরা দূর থেকে জানালার ফাঁক দিয়ে তাকিয়েছিল। তারা হঠাৎ ভয়ঙ্কর চিৎকার শুনল। সেই শব্দে অনেকের বুক কেঁপে উঠল, কেউ মাটিতে অজ্ঞান হয়ে পড়ল। এটাই ছিল সেই পৈশাচিক শক্তি। কালো গুণিন দণ্ড উঁচিয়ে বললেন, তুই শতাব্দীর অভিশাপ, আমি আজ তোকে মন্ত্র শৃঙ্খলে বেঁধে রাখব। অবয়ব হাহাকার করে উঠল। হঠাৎ বাতাস ঝড়ের মতো বইতে লাগল, মাটির ওপরে যন্ত্র ভেঙে যাওয়ার উপক্রম হল। কালো গুণিন তাড়াতাড়ি কপালে ছাই মেখে আবার মন্ত্রপাঠ শুরু করলেন। তিনি মাটিতে রক্ত ছিটিয়ে দিলেন। রক্তের ছোঁয়ায় যন্ত্র আবার সক্রিয় হয়ে উঠল। কিন্তু পৈশাচিক শক্তি হাসল। সেই হাসি মানুষের নয়, শুধুই পশুর মতো বিকৃত। অবয়ব ধীরে ধীরে গুণিনের দিকে এগিয়ে এলো। প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছিল। অবয়ব হঠাৎ হাত বাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যেই ৩ জন গ্রামবাসী, যারা দূরে দাঁড়িয়েছিল, চিৎকার করে মাটিতে পড়ে গেল। তাদের আত্মা শরীর ছেড়ে বেরিয়ে এলো, আর সেগুলো উড়ে গিয়ে ঢুকে গেল সেই পৈশাচিক অবয়বের ভেতরে। গ্রামের ভেতর হাহাকার উঠল, বাঁচাও, ওরা মারা যাচ্ছে। কালো গুণিন গর্জে উঠলেন, থাম। তিনি মন্ত্র উচ্চারণ করে দণ্ড আঘাত করলেন মাটিতে। মাটি ফেটে আগুন বেরিয়ে এলো। আগুন ছুটে গিয়ে অবয়বের পায়ে জড়িয়ে ধরল। কিন্তু অবয়ব শুধু হেসে উঠল, তুই ভাবিস আগুনে আমায় পোড়াবে? তারপর হঠাৎ করে কালো গুণিনের শরীর আকাশে ছিটকে গেল। তিনি গিয়ে পড়লেন শিব মন্দিরের ভাঙা প্রতিমার সামনে। রক্তে ভিজে গেল গুণিনের শরীর, কিন্তু তিনি হার মানলেন না। তিনি ভাঙা প্রতিমার কাছে প্রণাম করলেন আর উচ্চারণ করলেন, ওম কালী মহাকালী কালিকায়ে নমঃ। মায়ের নামে তোর শক্তি ধ্বংস হোক। মন্ত্রের সঙ্গে সঙ্গে তার কপাল থেকে আলো বেরোল। সেই আলো সরাসরি আঘাত করল অবয়বের চোখে। অবয়ব যন্ত্রণায় হাহাকার করে পিছিয়ে গেল। গ্রামবাসীরা এক মুহূর্তের জন্য আশার আলো দেখতে পেল। কিন্তু অবয়ব পুরোপুরি দুর্বল হয়নি। সে মাটিতে আঘাত করল, আর মন্দিরের চারদিক কেঁপে উঠল। ভাঙা ইট পাথর উড়ে এসে কালো গুণিনকে আঘাত করল। তিনি আবার মাটিতে পড়ে গেলেন। তবুও মন্ত্রোচ্চারণ চালিয়ে গেলেন, থামলেন না। অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। শেষবার হাহাকার করে বলল, এখনো সময় আসেনি, কিন্তু আমি ফিরব, আমি ফিরব, কালো গুণিন। অন্ধকার কেটে গেল। অবয়ব অদৃশ্য হল। গ্রামবাসীরা ছুটে এলো গুণিনের কাছে। তিনি তখন অচেতন অবস্থায় শুয়ে আছেন। তার শরীর রক্তাক্ত, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত হাসি। তিনি আস্তে ফিসফিস করে বললেন, এটা কেবল শুরু, ও ফিরবেই। তখন যুদ্ধ হবে আরও ভয়ঙ্কর। গ্রামবাসীরা কেঁপে উঠল। তারা জানল, এ লড়াই শেষ হয়নি, বরং কেবল শুরু হয়েছে। দ্বিতীয় রাতের ভয়ঙ্কর সংঘর্ষের পর কালো গুণিন প্রায় নিস্তেজ হয়ে পড়েছিলেন। গ্রামবাসীরা তাকে শিব মন্দিরের ভাঙা চত্বর থেকে কাঁধে তুলে নিয়ে এলো। মনোরমা ঠাকরুন, যে বুড়ি ভবিষ্যৎ দেখত, তার শরীরে তেল লেপন করল, মন্ত্র পড়ে প্রলেপ দিল। ভোর হতেই গুণিন জিগে উঠলেন। চোখ খুলতেই দেখলেন চারপাশে ভিড়, পুরুষ, মহিলা, শিশু, সবাই নিঃশব্দে তাকিয়ে আছে তাঁর দিকে। কালো গুণিন গম্ভীর স্বরে বললেন, ওকে হারাতে হলে আগে জানতে হবে ওর জন্ম কথা। অশুভ শক্তি কোনোদিন হাওয়া থেকে জন্মায় না, ওর পেছনে থাকে রক্ত, থাকে ইতিহাস। মুকুন্দরাম পঞ্চায়েত প্রধান দীর্ঘশ্বাস ফেলে বললেন, গুরুদেব, এই গ্রামের ইতিহাসই অশুভ। আমাদের বাপ ঠাকুরদারা বলতো শ্মশানপুর একসময় রাজাদের জমি ছিল। এখানে এক মহাযজ্ঞ হয়েছিল। যজ্ঞের রক্তে মাটি লাল হয়েছিল। সেই যজ্ঞই অভিশাপ ডেকে এনেছে। কালো গুণিন বললেন, পুরনো কাহিনী খুলে বলো, আমার দরকার প্রতিটি শব্দ। তখনই বৃদ্ধ রামশরণ কাঁপা কণ্ঠে গল্প শুরু করল। প্রায় ৩০০ বছর আগে শ্মশানপুর ছিল রুদ্রনারায়ণ নামে এক জমিদারের অধীনে। সে ছিল অত্যাচারী, নির্দয় আর তন্ত্রবিদ্যায় আসক্ত। লোককথায় আছে, রুদ্রনারায়ণ চেয়েছিল অমরত্ব।
তার জন্য দরকার ছিল পৈশাচিক যজ্ঞ। এই যজ্ঞে পশুর রক্ত নয়, দরকার ছিল মানুষের আত্মা। রাত্রির অন্ধকারে সে ব্রাহ্মণ তান্ত্রিকদের দিয়ে গোপনে এক মহাযজ্ঞের আয়োজন করল। মন্দিরের ভেতরে শত শত প্রদীপ জ্বলল, ডুগডুগি বেজে উঠল, আর শুরু হলো রক্তস্রোত। প্রথমে বলি হলো ছাগল, তারপর কালো মোরগ, তারপর ধীরে ধীরে বন্দি মানুষ। চিৎকারে আকাশ ভরে উঠল, কিন্তু যজ্ঞ চলতেই থাকল। কিন্তু যজ্ঞ অসম্পূর্ণ রয়ে গেল, কারণ গ্রামের সাধারণ মানুষ বিদ্রোহ করে উঠল। তারা দা লাঠি নিয়ে মন্দিরে ঝাঁপিয়ে পড়ল, তান্ত্রিকদের হত্যা করল, রুদ্রনারায়ণকে শিব মূর্তির সামনে বেঁধে রাখল। কিন্তু তখনও যজ্ঞ মন্ত্র থামেনি। শেষ রক্ত ঝরল, আর তার সঙ্গে সঙ্গে মন্দির কেঁপে উঠল। আকাশ থেকে ঝড় নেমে এলো, বজ্রপাত পড়ল যজ্ঞকুণ্ডে। সেই যজ্ঞকুণ্ডে রুদ্রনারায়ণের রক্ত গিয়ে মিশল এবং জন্ম নিল এক অর্ধ মানব অর্ধ অশুভ শক্তি, পৈশাচিক অবয়ব। সে ছিল না পূর্ণাঙ্গ দেবতা, না পূর্ণাঙ্গ ভূত। সে ছিল যজ্ঞের ভগ্ন ফল, এক অর্ধ সমাপ্ত সৃষ্টি, যার ক্ষুধা ছিল সীমাহীন এবং যে শুধু আত্মাই খেতে পারে। বিদ্রোহীরা ভেবেছিল রুদ্রনারায়ণ মারা গেছে, কিন্তু তারা জানত না তার আত্মা মিলেছে সেই অশুভ শক্তির সঙ্গে। এরপর থেকেই শ্মশানপুরে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করল। রাতে নদীর ধারে আগুন দেখা যেত, মানুষের আত্মা নিখোঁজ হতো, গরু মোষ হঠাৎ মরে যেত। গ্রাম ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ল। অনেক পরিবার পালিয়ে গেল। যারা থেকে গেল তারা প্রজন্মের পর প্রজন্ম ভয়ে দিন কাটাতে লাগল। মনোরমা ঠাকুরুন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ছোটবেলায় আমার ঠাকুমার কাছে শুনেছিলাম সেই যজ্ঞের রক্ত এখনও শুকোয়নি। ভাঙা শিব মন্দিরের দেয়ালে এখনও লেগে আছে তার দাগ। পৈশাচিক শক্তি যখনই ক্ষুধার্ত হয় তখনই সে বেরিয়ে আসে, আত্মা খায়, মানুষকে খোলস করে ফেলে। এবারও তাই হয়েছে। কালো গুণিন গভীরভাবে শুনলেন, তারপর বললেন, তাহলে এ এক অর্ধ সমাপ্ত যোগ্য দেবতা, না দেবতা না পিশাচ। এ কারণেই ও পিশাচের থেকেও পৈশাচিক। কালো গুণিন ঠিক করলেন তাকে অবশ্যই মন্দিরের ভিতর ঢুকে প্রমাণ খুঁজতে হবে। সন্ধ্যার আগেই তিনি কিছু সাহসী যুবককে নিয়ে গেলেন ভাঙা মন্দিরে। মন্দিরের ভিতর ঢুকতেই নাকে এলো তীব্র দুর্গন্ধ। ভাঙা স্তম্ভ, মাকড়সার জাল, আর মাঝখানে যজ্ঞকুণ্ড, যেন আজও সেখানে রক্ত ফুটছে। গুণিন যজ্ঞকুণ্ডের চারপাশে বসলেন। চোখ বন্ধ করে ধ্যান করতেই হঠাৎ তিনি দেখতে পেলেন অতীতের দৃশ্য। রুদ্রনারায়ণ চিৎকার করছে, মানুষ হত্যা হচ্ছে, আর যজ্ঞের আগুনে আত্মারা বন্দী হচ্ছে। তিনি ঘেমে উঠলেন, চোখ খুলে ফিসফিস করে বললেন, এ যজ্ঞ এখনও শেষ হয়নি। অর্ধ সমাপ্ত যজ্ঞ এখনও আত্মা চাইছে। যুবকেরা কেঁপে উঠল। একজন বলল, গুরুদেব, তাহলে তো আমরা সবাই বিপদে। গুণিন কঠিন চোখে তাকালেন। হ্যাঁ, যতদিন না যজ্ঞ সম্পূর্ণরূপে ভঙ্গ করা হচ্ছে ততদিন এই অভিশাপ চলবে। আর ভঙ্গ করতে হলে চাই আত্মবলিদান, শক্তির সঙ্গে শক্তির সংঘাত। কালো গুণিন গ্রামে ফিরে এসে ঘোষণা করলেন, আগামী পূর্ণিমার রাত্রে পৈশাচিক শক্তি পূর্ণ শক্তিতে জাগবে। ওই রাত্রেই হবে চূড়ান্ত সংঘাত। কিন্তু মনে রেখো, এই লড়াইয়ে আমি একা নই। তোমাদের সাহস, তোমাদের বিশ্বাসী হবে আমার আসল শক্তি। গ্রামবাসীরা ভয়ে কাঁপছিল, কিন্তু কালো গুণিনের চোখে তারা এক আশ্চর্য আস্থা খুঁজে পেল। মনোরমা ঠাকুরুন অন্ধকারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, পূর্ণিমার রাতে হবে রক্তের খেলা। অনেক আত্মা যাবে, কিন্তু যদি গুণিন জিতে যান তবে মুক্তি মিলবে। কিন্তু রহস্য আরও ঘনীভূত হল। সেই রাতেই গুণিন মন্ত্রপাঠে বসেছিলেন। হঠাৎ বাতাসে ভেসে এলো ভয়ঙ্কর কণ্ঠস্বর, গুণিন, তুই আমাকে জানিস, আমি রুদ্রনারায়ণ, আমি অসমাপ্ত যজ্ঞের প্রভু। পূর্ণিমার রাত্রে তোর আত্মা দিয়ে শেষ করব আমার যজ্ঞ।
কালো গুনিন দাঁত চেপে বললেন, দেখি কার আত্মা শেষ পর্যন্ত অটল থাকে। এরপর দিনগুলো শ্মশানপুরে আর শান্ত রইল না, যেন বাতাসে জমে উঠল এক অদৃশ্য ভয়। সূর্য ডুবে গেলে পাখির ডাকও থেমে যেত, গাছপালার পাতাগুলো কেঁপে উঠত হঠাৎ, যেন অদৃশ্য হাত সেগুলো ছুঁয়ে গেল। রাতে শোনা যেত অচেনা চিৎকার, কখনো নদীর দিক থেকে, কখনো শ্মশানের ধারে। কুকুরেরা হাহাকার করত, গরুগুলো গোয়ালে বাঁধা অবস্থাতেই ভয়ে লাফাত। মহিলারা একে অপরের বাড়িতে ছুটে যেত, কিন্তু রাত নামার আগেই সবাই দরজা জানালা বন্ধ করে বসে থাকত। গ্রামের প্রতিটি মানুষ জানত পূর্ণিমার রাত এগিয়ে আসছে, আর তার সঙ্গে সঙ্গে আসছে মৃত্যু। কালো গুনিন বুঝেছিলেন একা লড়াই করা সম্ভব নয়। তিনি ঠিক করলেন পুরো গ্রামকে একটি তান্ত্রিক বৃত্তে আবদ্ধ করতে হবে। এক সকালে তিনি ডাক দিলেন সবাইকে। পঞ্চায়েতের আঙিনায় ভিড় জমল। গুনিন বললেন, শুনো, এই গ্রামকে যদি রক্ষা করতে চাই তবে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। আমি যজ্ঞকুণ্ড তৈরি করব গ্রামের চারপাশে, প্রতিটি দিক পাহারা দিতে হবে। মুকুন্দরাম জিজ্ঞেস করল, কিন্তু গুরুদেব, আমরা তো মন্ত্র জানি না, লড়তেও জানি না, কিভাবে সাহায্য করব? গুনিন উত্তর দিলেন, তোমাদের কাজ শুধু বিশ্বাস রাখা। আমি তোমাদের হাতে দেব সুরক্ষার প্রতীক, রুদ্রাক্ষ, ভস্ম আর লোহা, এগুলোই হবে ঢাল। কালো গুনিন গ্রাম ঘিরে চারদিকে 4টি যজ্ঞকুণ্ড তৈরি করলেন। উত্তরে অশ্বত্থ গাছের তলায়, দক্ষিণে শ্মশানের ধার ঘেঁষে, পূর্বে নদীর ঘাটে আর পশ্চিমে ভাঙা মন্দিরের পাশে। তিনি নিজ হাতে আঁকলেন মণ্ডল, চক, ভস্ম আর রক্ত মিশিয়ে। প্রতিটি যজ্ঞকুণ্ডে রাখলেন প্রদীপ, সরিষা, শুকনো লঙ্কা আর কালীমন্ত্রের তাবিজ। যুবকেরা দিনরাত পাহারা দিল, মহিলারা প্রদীপ জ্বালিয়ে রাখল, শিশুরা গুনগুন করে মন্ত্র আবৃত করল। গ্রাম যেন এক অদ্ভুত শক্তিতে আচ্ছন্ন হয়ে উঠল। কিন্তু অশুভ শক্তি চুপ করে রইল না। পূর্ণিমার আগের 3য় রাতে প্রথম আঘাত এল। দক্ষিণ দিকের শ্মশানঘাটে আগুন জ্বলে উঠল। পাহারায় থাকা 2 যুবক দৌড়ে এলো। তারা বলল, গুরুদেব, আগুন থেকে বেরোচ্ছে অদ্ভুত ছায়া, যেন মানুষ নয়, আবার জন্তুও মায়। কালো গুনিন ছুটে গেলেন। সেখানে গিয়ে দেখলেন অর্ধেক পোড়া মৃতদেহের মতো কয়েকটি অবয়ব শ্মশানের আগুন থেকে বেরোচ্ছে। তাদের মুখ নেই, শুধু ফাঁকা গহ্বর। গুনিন দণ্ড উঁচিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। ওম কালী কালী মহাকালী পিশাচ নাশিনী কালী। মন্ত্রের শক্তিতে আগুন উজ্জ্বল হয়ে উঠল। অবয়বগুলো চিৎকার করে একে একে মাটিতে মিশে গেল। কিন্তু গুনিন বুঝলেন এ কেবল প্রাথমিক আক্রমণ। এই ঘটনার পর গ্রামের মানুষজনের ভয়ে কিছুটা কেটে গেল। যুবকেরা একত্রিত হয়ে পাহারা দিতে লাগল। মহিলারা গুনিনের জন্য খাবার বানালো, প্রদীপ জ্বালিয়ে রাখল। মনোরমা ঠাকুরন বলল, আমি চোখে দেখছি পূর্ণিমার রাত এক রক্তের ঝড় নামবে, কিন্তু যদি আমরা সবাই এক থাকি তাহলে হয়তো মায়ের কৃপায় বেঁচে যাব। শিশুরাও গুনগুন করে মন্ত্র আবৃত করল। পুরো গ্রাম যেন ধীরে ধীরে এক বিশাল যজ্ঞমণ্ডপে পরিণত হল। কিন্তু সেই রাতেই আবার আক্রমণ এলো, এবার পূর্ব দিকে নদীর ঘাটে। অন্ধকারে হঠাৎ জলের ভিতর থেকে বেরোলো লম্বা হাত। সেই হাত টেনে নিল এক যুবককে। সে চিৎকার করে উঠল, বাঁচাও! গুনিন ছুটে গিয়ে নদীর জলে দাঁড়ালেন। তিনি মন্ত্রপাঠ করে জলে গঙ্গাজল ছেটালেন। অদৃশ্য হাতগুলো সঙ্গে সঙ্গে গলে গেল, আর যুবক অচেতন অবস্থায় ফিরে এলো। কিন্তু তার শরীর থেকে আলো বেরোচ্ছে না। গুনিন গম্ভীরভাবে বললেন, ওর আত্মার কিছুটা অংশ ছিনিয়ে নেওয়া হয়েছে। পূর্ণিমার রাতে ওরা পুরোটা চাইবে। রাতের শেষ প্রহরে আকাশে বজ্রপাত হল। তারপর শোনা গেল ভয়ঙ্কর গর্জন। গুনিন, তুই যতই চেষ্টা কর, আমার যজ্ঞ থামাতে পারবি না। পূর্ণিমার রাতে আমি পুরো গ্রাম গ্রাস করব। আকাশে এক মুহূর্তের জন্য আগুনের রেখা দেখা গেল। সবার চোখে জল হেসে গেল ভয়ে। কালো গুনিন দাঁত চেপে বললেন, যত শক্তিই আসুক, আজ আমি লড়ব শেষ রক্তবিন্দু দিয়ে। দিন গুনতে গুনতে পূর্ণিমার আগের দিন এসে গেল। গ্রামে আর ঘুম নেই, সবাই প্রস্তুতি নিচ্ছে। গুনিন প্রত্যেককে দিলেন রুদ্রাক্ষ, ভস্ম আর লোহার টুকরো। তিনি বললেন, মনে রেখো, বিশ্বাসী আসল শক্তি। যদি মন দুর্বল হয় তাহলে অশুভ জয়ী হবে, আর যদি অটল থাকো তাহলে মায়ের শক্তি তোমাদের রক্ষা করবে। মনোরমা ঠাকুরন চারদিকে তাকিয়ে বলল, চাঁদের আলো যখন পূর্ণ হবে তখনই শুরু হবে সত্যিকারের যুদ্ধ। শেষ রাতে পুরো গ্রাম একসঙ্গে প্রদীপ জ্বালালো। চারদিক আলোয় ভরে উঠল, কিন্তু বাতাসে এখনও অদ্ভুত গন্ধ। শিশুরা ঘুমোতে পারল না, মহিলারা কাঁপতে কাঁপতে মন্ত্র আবৃত করল।
কালো গুনিন মন্দিরের ধ্বংসাস্তূপে বসে মন্ত্রপাঠ শুরু করলেন। তার চোখে লাল আগুনের মতো দীপ্তি। তিনি ফিসফিস করে বললেন, রুদ্রনারায়ণ, আমি প্রস্তুত। তুই যদি অশুভ যজ্ঞ শেষ করতে চাস তাহলে আস পূর্ণিমার রাতে, দেখিস কাকে শেষ করে। অবশেষে এলো সেই রাত, যার জন্য ভয়ে আর অপেক্ষায় কেঁপে উঠছিল শ্মশানপুর। আকাশে গোলাকার পূর্ণ চাঁদ উঠল, কিন্তু এ চাঁদ স্বাভাবিক ছিল না। তার রং লালচে, যেন রক্তে ভিজে আছে। গ্রামের শিশুরা চিৎকার করে উঠল, মহিলারা দরজা জানালা আটসাট করে দিল, পুরুষেরা রুদ্রাক্ষ হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। চারদিকে নেমে এলো এক অদ্ভুত অশান্ত নীরবতা। কালো গুনিন ভাঙা মন্দিরের ধ্বংসস্তূপে বসে মন্ত্রপাঠ করছিলেন। তার চোখে দীপ্ত আগুন, কণ্ঠে বজ্রের গর্জন। মধ্যরাত ছুতেই হঠাৎ গ্রামের দক্ষিণ প্রান্ত থেকে শোনা গেল করুণ হাহাকার। সেই হাহাকার যেন একসঙ্গে হাজার মৃত মানুষের চিৎকার। গরুগুলো গোয়ালে বাঁধা অবস্থায় লাফাতে শুরু করল, কুকুরেরা চিৎকার করে দৌড়তে লাগল। তারপর হঠাৎ থেমে গেল, যেন কেউ তাদের গলা চেপে ধরেছে। মনোরমা ঠাকুরুন কেঁপে কেঁপে বলল, অশুভ শক্তি মাটির নিচ থেকে বেরোচ্ছে, আজকের রাতি তার ভোজনের রাত। হঠাৎ ভাঙা মন্দিরের যজ্ঞকুণ্ড ফেটে গেল, মাটি চিরে উঠল আগুন, ধোঁয়া আর এক ভয়ঙ্কর অবয়ব। সে ছিল রুদ্র নারায়ণের আত্মা আর অশুভ যজ্ঞের মিলিত রূপ। অর্ধেক মানুষ, অর্ধেক ছায়া। তার চোখ দুটি অগ্নিশিখার মতো জ্বলছিল, মুখে নেই ঠোঁট, শুধু দাঁতের সারি। শরীর থেকে বেরোচ্ছে রক্তের গন্ধ, আর চারপাশের বাতাস কাঁপছে। সে গর্জে উঠল, আজ আমার যজ্ঞ পূর্ণ হবে, আজ রক্তের পূর্ণিমা আমার। কালোগুনিন দ্বন্দ্ব উঁচিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, রুদ্রনারায়ণ, তোর লোভে শত শত নিরপরাধ আত্মা বন্দী হয়েছে। আজ আমি মায়ের শক্তি দিয়ে তোর যজ্ঞ ভঙ্গ করব। অবয়ব হাসল, গুনিন, তুই আমার অন্ন হবে, তোর আত্মাই আমার যজ্ঞের শেষ বলি। মুহূর্তে মন্দির কেঁপে উঠল, বাতাসে ছড়িয়ে পড়ল হাহাকার। অবয়ব ছুটে এলো, তার হাত লম্বা হয়ে গুনিনকে আঁকড়ে ধরতে গেল, কিন্তু গুনিন মন্ত্র পাঠ করে দণ্ড ঘুরিয়ে দিলেন। দণ্ড থেকে বেরোল অগ্নিশিখা। সেই আগুনে অশুভ অবয়ব পিছিয়ে গেল, কিন্তু তার শরীর ভাঙল না, বরং সে আরো বড় হতে লাগল। মাটির নিচ থেকে উঠে এলো আরো ছায়া, যেন অর্ধেক পোড়া মৃতদেহের মতো সৈন্য। গ্রামবাসীরা ভয়ে কাঁপতে লাগল। গুনিন চিৎকার করে বললেন, ভয় পেও না, সবাই মন্ত্র আওড়াও, জয় মা কালী। পুরো গ্রাম একসঙ্গে আওড়াতে লাগল। কণ্ঠস্বর মিলতেই মন্দিরের চারপাশের বাতাস কেঁপে উঠল। ছায়া সেনারা গ্রামে ঢুকে পড়ল, তাদের ছোঁয়ায় মানুষ অচেতন হয়ে পড়তে লাগল, কিন্তু লোহার টুকরো আর রুদ্রাক্ষের সুরক্ষিত মানুষেরা প্রতিরোধ করল। যুবকেরা লাঠি হাতে লড়ল, মহিলারা প্রদীপ হাতে আগুন ঝুড়ল, শিশুরাও কাঁদতে কাঁদতে মন্ত্র আওড়াল। কালো গুনিন মাঝখানে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করছিলেন। তার দণ্ড থেকে বেরোচ্ছে আগুনের স্রোত, প্রতিটি আগুনে ভস্মীভূত হচ্ছে অশুভ সৈন্য। কিন্তু রুদ্রনারায়ণের অবয়ব অটল ছিল। সে গর্জে উঠল, গুনিন, তোর মন্ত্র আমাকে ছুঁতে পারবে না, আমি অসমাপ্ত যজ্ঞের দেবতা। অবয়ব হঠাৎ এক শিশুকে ধরে ফেলল। শিশুটি চিৎকার করে উঠল, মা। তার শরীর থেকে আলো বেরোতে লাগল। কালো গুনিন দৌড়ে গিয়ে শিশুকে ছিনিয়ে নিলেন। তিনি নিজের রক্ত কেটে শিশুর কপালে মেখে দিলেন, তারপর মন্ত্র পাঠ করে বললেন, আমার রক্তে যদি তোর খিদে মেটে, তাহলে এস আমার দিকে। অবয়ব গর্জন করে উঠল, গ্রাম কেঁপে উঠল, বাতাসে রক্তের গন্ধ আরো ঘন হয়ে গেল। গুনিন বুঝলেন, এ লড়াই শুধু মন্ত্রে হবে না, তাকে দেবীর শক্তি আহ্বান করতে হবে। তিনি মাটিতে বসে চিৎকার করে মন্ত্রপাঠ শুরু করলেন, ওম কালী কালী মহাকালী, অশুভ নাশিনী কালী, রক্তবীজ সংহারিণী কালী। তার শরীর কাঁপতে লাগল। মন্দিরের ধ্বংসস্তূপ থেকে বেরোল আগুন, আকাশে বজ্রপাত হল, চাঁদ ঢেকে গেল কালো মেঘে। অবয়ব এক মুহূর্তের জন্য পিছিয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করল। এ সময় এক বৃদ্ধ এগিয়ে এলো। সে বলল, গুরুদেব, আমার আত্মা যদি দরকার হয় তাহলে আমাকে দাও মায়ের পায়ে। গুনিন চোখ বন্ধ করলেন,
তারপর কঠিন স্বরে বললেন, না, এ লড়াইতে কেউ বলি হবে না। আজ অভিশপ্ত যজ্ঞ ভাঙব, নতুন যজ্ঞ করব না। তিনি নিজের বুক থেকে রক্ত ছিঁড়ে মাটিতে ছিটিয়ে দিলেন। মাটির রক্ত আগুনে পরিণত হল। অবয়ব শেষবারের মতো গর্জে উঠল, গুনিন, আজ তোর রক্তে শেষ হবে আমার যজ্ঞ। সে ঝাঁপিয়ে পড়ল। গুনিন দাঁড়ালেন স্থির হয়ে। তার দণ্ড থেকে বেরোল আগুনের স্তম্ভ, আর তার মুখ থেকে বেরোল দেবীর নাম। রক্তচন্দ্র আকাশ থেকে রক্তবিন্দু ফেলতে লাগল। পুরো গ্রাম কেঁপে উঠল। আর শুরু হলো চূড়ান্ত সংঘর্ষ, যেখানে ঠিক হবে শমশানপুর বাঁচবে না গ্রাস হবে। পঞ্চম অধ্যায়ের শেষে যখন রুদ্রনারায়ণের অশুভ অবয়ব কালো গুনিনের দিকে ঝাঁপিয়ে পড়ল, তখন পুরো মন্দির ভূমি আগুনে ফেটে গেল। মাটি ফুঁড়ে বেরোল রক্তমাখা লাভা। শ্মশানপুরের আকাশে আগুনের অশনি ঝরে পড়ল। গ্রামবাসীরা চিৎকার করে মাটিতে শুয়ে পড়ল, শিশুরা কেঁদে উঠল। কিন্তু কালো গুনিন স্থির দাঁড়িয়ে দণ্ড উঁচিয়ে বললেন, ওং কালী, কালী, মহাকালী, অশুভ নাশিনী, রক্তবীজ সংহারিণী। তার কণ্ঠের সঙ্গে সঙ্গে দণ্ড থেকে আগুনের স্তম্ভ উঠল। অবয়ব আঘাত পেয়ে পিছিয়ে গেল, কিন্তু ভাঙল না, বরং আরও বড় হতে লাগল। অবয়ব চিৎকার করে বলল, আমি রুদ্রনারায়ণ, আমি অসমাপ্ত যজ্ঞের দেবতা, আমার ক্ষুধা মেটে না, আমার মৃত্যু নেই। তার শরীর ছড়িয়ে পড়তে লাগল পুরো গ্রাম যুগে। প্রতিটি বাড়ির আঙিনা থেকে কালো ধোঁয়া উঠল। ধোঁয়ার ভেতর থেকে বেরোল মৃতদের মুখ। কেউ ছিল সদ্য মরা শিশু, কেউ শ্মশানের অর্ধেক পড়া মৃতদেহ। তাদের আর্তনাদ গ্রাম কাঁপিয়ে তুলল। মনোরমা ঠাকুরন কাঁদতে কাঁদতে বললেন, এই শক্তি শুধু রক্ত খুঁজছে। যদি মায়ের আবির্ভাব না হয়, তবে আজ পুরো গ্রাম ভস্মীভূত হবে। কালো গুনিন জানতেন এ যুদ্ধে সাধারণ মন্ত্র যথেষ্ট নয়। তিনি নিজের বুক চিরে রক্ত বের করে মাটিতে ঢাললেন। সেই রক্ত মাটিতে পড়ে অগ্নিকুণ্ডে রূপ নিল। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে উঠল, গুরুদেব, আপনার রক্ত দেবেন না। গুনিন কঠিন কণ্ঠে বললেন, যদি আমার রক্তে মায়ের শক্তি জাগে, তবে এই রক্তই হবে আমাদের ঢাল। রুদ্রনারায়ণের অবয়ব এবার হাত বাড়িয়ে গুনিনকে আঁকড়ে ধরল। তার ছোঁয়ায় গুনিনের শরীর জ্বলতে লাগল। মাংস গলে যাচ্ছে, চোখ লাল হয়ে উঠছে। কিন্তু গুনিন মন্ত্রপাঠ থামালেন না, বরং তিনি দণ্ড গেঁথে দিলেন মাটিতে আর মন্ত্র আওড়ালেন, ওং হ্রিং কালী, ওং হ্রিং কালী, জগৎ মাতা মহাকালী। হঠাৎ আকাশে বজ্রপাত হল। অবয়ব চিৎকার করে হাত ছেড়ে দিল, কিন্তু তার গর্জনে শ্মশানপুরের অর্ধেক ঘর ভেঙে পড়ল। এই ভয়াবহ দৃশ্য দেখে যুবকেরা এগিয়ে এলো। তারা হাতে লোহা, আগুন আর প্রদীপ নিয়ে ছুটে গেল অবয়বের ছায়া সেনাদের দেখে। মহিলারা শঙ্খ বাজাতে লাগল, মন্ত্র আওড়ালো, জয় মা কালী, জয় মা কালী। শিশুরাও ভয়ে কাঁপতে কাঁপতে একসঙ্গে গাইল, ওং কালী, ওং কালী, রক্ষা করো মা কালী। এই সম্মিলিত কণ্ঠস্বর আকাশে প্রতিধ্বনিত হল। অবয়ব একটু পিছিয়ে গেল, কিন্তু এখনও অদম্য। রুদ্রনারায়ণ হঠাৎ চিৎকার করে উঠল, তোমাদের মৃতেরা আমার সেনা, এসো আমার সঙ্গে যুদ্ধে নামো। মাটির নিচ থেকে বেরোল গ্রামের মৃত মানুষের অবয়ব, যাদের সৎকার হয়েছিল, যাদের কবর দেওয়া হয়েছিল। তাদের সবাই যেন জেগে উঠল অর্ধেক ছায়া, অর্ধেক দেহ নিয়ে। গ্রামবাসীরা আতঙ্কে কেঁপে উঠল। মা তার মৃত সন্তানের ছায়াকে দেখে জ্ঞান হারালো। কেউ বাবাকে, কেউ ভাইকে দেখতে পেল অশুভ রূপে। এ যেন অশুভ শক্তির সবচেয়ে ভয়ঙ্কর খেলা। কালো গুনিন আর দেরি করলেন না। তিনি অগ্নিকুণ্ডের মাঝখানে দাঁড়িয়ে নিজের দণ্ড ভেঙে আগুনে ছুড়ে দিলেন। তারপর চিৎকার করে উঠলেন, হে মহামায়া, হে জগৎ জননী, আজ যদি তোর সন্তানের প্রাণ রক্ষা করার দায়িত্ব তোর হয়, তবে এই মুহূর্তে অবতীর্ণ হ। তার শরীর আগুনে জ্বলতে লাগল, কিন্তু সেই আগুন তাকে ভস্মীভূত করল না, বরং তার চারপাশে আলো তৈরি করল। হঠাৎ আকাশে ভয়ঙ্কর আলো জ্বলে উঠল। চাঁদ রক্তিম থেকে কালো হয়ে গেল। তারপর কালো থেকে বেরোল লাল দীপ্তি। এক অদৃশ্য কণ্ঠস্বর ভেসে এলো, আমার সন্তান ডেকেছে, তাই এসেছি।
বজ্রের ঝলকে সবাই দেখতে পেল এক মহাশক্তি, অর্ধেক নারী অর্ধেক অগ্নিরূপ। তার গলায় খুলি, হাতে তলোয়ার, চোখে আগুন। গ্রামবাসীরা একসঙ্গে চিৎকার করে উঠল, জয় মা কালী। রুদ্রনারায়ণ চিৎকার করে উঠল, না, আমি যজ্ঞের দেবতা, আমাকে কেউ থামাতে পারবে না। সে আকাশ ছুঁয়ে বাড়তে লাগল, তার গর্জনে গাছ উপড়ে পড়ল, নদীর জল উথলে উঠল। কিন্তু দেবী বজ্রের মতো আঘাত করলেন। তার তলোয়ার ছায়া সেনাদের এক আঘাতে ছিঁড়ে ফেলল। তাদের হাহাকার আকাশ ভেদ করে উঠল, তারপর মিলিয়ে গেল শূন্যে। ভোরের আলো ফুটল। শ্মশানপুর ভস্মীভূত, অর্ধেক বাড়ি ভাঙা, কিন্তু গ্রামবাসীরা বেঁচে আছে। কালো গুনিন মাটিতে পড়ে আছেন, রক্তে ভিজে। গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে তাকে ঘিরে ধরল। মনোরমা ঠাকুরন বললেন, গুরুদেব, আপনি তো আমাদের প্রাণ বাঁচালেন। গুনিন মৃদুস্বরে বললেন, আমি বাঁচিনি, আমার রক্তই তোমাদের রক্ষা করেছে। কিন্তু মনে রেখো, অশুভ কখনো শেষ হয় না, শুধু চাপা পড়ে। তাই বিশ্বাস রেখো, মন্ত্র রেখো, মাকে ডেকো। এই বলে তিনি চোখ বুজলেন। হঠাৎ বাতাসে অদৃশ্য কণ্ঠস্বর ভেসে এলো, সেই মরেনি, সে আমার সন্তান, তার আত্মা আমার সিংহাসনে থাকবে। গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে দেবীর উদ্দেশ্যে প্রণাম করল। শ্মশানপুরের ভস্য থেকে নতুন আলো উঠল, এক নতুন জীবন, নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি। যুদ্ধ শেষ হয়েছে, ভোরের সূর্য উঠেছে, কিন্তু তার আলো শ্মশানপুরে কেমন যেন নিস্তেজ। গ্রামের অর্ধেক ঘর ভেঙে পড়েছে, গাছপালা পুড়ে ছাই। মাটিতে এখনো অগ্নিকুণ্ডের ছাপ, লালচে ভস্য যেন দগ্ধ ক্ষত। গ্রামবাসীরা নিঃশব্দে ছড়িয়ে আছে, কেউ মৃত স্বজনের দেহ কাঁধে নিয়ে কাঁদছে, কেউ ভাঙা ঘরের সামনে বসে হতাশ হয়ে তাকিয়ে আছে। শিশুরা মায়ের আঁচল আঁকড়ে ধরে কাঁদছে। মা, কালো গুনিন কোথায়? তিনি তো আমাদের বাঁচিয়েছিলেন। মনোরমা ঠাকুরনের গলায় করুণ সুর। গুরুদেব আর নেই সন্তানরা, তার আত্মা দেবীর কাছে গেছে। কিন্তু মনে মনে তিনি জানতেন, এই মৃত্যু পুরোপুরি মৃত্যু নয়। যেখানে কালো গুনিন শেষ নিঃশ্বাস ফেলেছিলেন, সেই জায়গায় আজও ভিন্ন আলো ছড়াচ্ছে। ভস্যের মধ্যে শ্বেত পাথরের মতো এক টুকরো বস্তু পড়ে আছে, ছোট্ট কিন্তু দীপ্ত। ঠাকুরন সেই টুকরো হাতে তুলে নিলেন। হাতে নিতেই তার শরীর কেঁপে উঠল। কানে ভেসে এলো গুনিনের পরিচিত কণ্ঠ, মনোরমা, আমি নেই কিন্তু আছি। আমার আত্মা রক্ষাকবচ হয়ে রইল এই ভস্যে। যখন অশুভ ফিলিবে, তখন আমায় ডেকো। ঠাকুরন ভয়ে চমকে উঠে বসে পড়লেন। তিনি মনে মনে প্রণাম করলেন, গুরুদেব, আপনার আত্মা আমাদের ছেড়ে যাবে না। দিন গড়িয়ে গেল। গ্রামবাসীরা ধ্বংসস্তূপ থেকে ঘর গড়তে শুরু করল। পুরুষেরা ভাঙা কাঠ ও বাঁশ দিয়ে নতুন কুঁড়েঘর তুলল। মহিলারা ছাই সরিয়ে নতুন করে আঙিনা গুছাল। শিশুরা মাটির খেলনা বানিয়ে আবার খেলতে শুরু করল। কিন্তু কারোর চোখে আর পুরনো নিশ্চিন্ততা নেই। মন্ত্র, প্রদীপ আর কালীমূর্তি ছাড়া তারা ঘরে ঢুকতে সাহস করে না। প্রতিদিন সন্ধ্যায় সবাই মিলে শ্মশানের ধারে গিয়ে প্রদীপ জ্বালায়। সেখানে তারা কালো গুনিনের নামে প্রণাম করে আর একসঙ্গে বলে, জয় মা কালী, জয় কালো গুনিন। যদিও গ্রাম ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, দূরে পাহাড়ের পেছনে অন্ধকার জমতে শুরু করেছে। রুদ্রনারায়ণের অবয়ব যেদিন ভস্যে মিশেছিল, তার কিছু ছায়া বাতাসে ছড়িয়ে পড়ে। সেই ছায়াগুলো জমতে জমতে গিয়েছে পাহাড়ের গহ্বরে। অন্ধকার গুহার ভেতরে সেগুলো একত্রিত হচ্ছে। এক অদৃশ্য কণ্ঠ ফিসফিস করে, রুদ্রনারায়ণ হারেনি, তার রক্তমাখা যজ্ঞ অসমাপ্ত রয়ে গেছে। আমি হব সেই যজ্ঞের নতুন পুরোহিত। গুহার ভেতরে দেখা গেল এক অচেনা সন্ন্যাসী। তার চোখ লাল, চুল পাকে ঢাকা, শরীরে গেরুয়া বস্ত্র, কিন্তু মুখে অশুভ হাসি। সে হাত বাড়িয়ে ছায়াগুলো শুষে নিল নিজের শরীরে, তারপর গর্জে উঠল,
আমিই হব নতুন শক্তির ধারক। কালো গুনিনের গ্রামকে আমি রেহাই দেব না। মনোরমা ঠাকুরন রাতের বেলা বারবার স্বপ্নে অশুভ ছায়া দেখতে পান। স্বপ্নে আগুন, রক্ত আর এক অচেনা হাসি ভেসে ওঠে। তিনি ঘুম ভেঙে চিৎকার করে ওঠেন, কিন্তু গ্রামবাসীদের কাছে কিছু বলেন না। তাদের মনে ভয় বাড়ুক তা চান না। তবুও তিনি মনে মনে জানেন, যুদ্ধ শেষ হলেও অশুভ এখনও বেঁচে আছে। তিনি প্রতিদিন ভস্যের তীব্র হাতে নিয়ে মন্ত্র জাপ করেন। মনে হয় গুনিন যেন তার কাঁধে হাত রেখে বলছেন, সতর্ক থেকো, সত্যিকারের যুদ্ধ এখনও বাকি। গ্রামের কিছু মানুষ হঠাৎ করে অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হতে লাগল। কেউ রাতে শুনতে পেল অদ্ভুত বাঁশির শব্দ, কারো বাড়ির ছায়ায় নড়াচড়া দেখা গেল, অথচ সেখানে কেউ নেই। এক মেয়ের গলা থেকে হঠাৎ গুনগুন শব্দ বেরোল, যেন সে নিজের নয়, অন্য কারো কণ্ঠে কথা বলছে। এই ঘটনাগুলো দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হল। তারা ঠাকুরনকে এসে বলল, মা, কিছু একটা হচ্ছে, অশুভ আবার ফিরছে। ঠাকুরনের চোখে ভয় স্পষ্ট। তিনি ধীরে ধীরে বললেন, হ্যাঁ, অশুভ এখনো শেষ হয়নি, হয়তো গুনিনকে আবার ডাকতে হবে। গুহার ভেতরে অশুভ সন্ন্যাসী এক ভয়ঙ্কর যজ্ঞ শুরু করেছে। তার চারপাশে ছায়া সেনারা নাচছে। সে কালি মিশিয়ে রক্ত ঢালছে অগ্নিকুণ্ডে। সে বলছে, রুদ্রনারায়ণের অসমাপ্ত যজ্ঞ আমি পূর্ণ করব। কিন্তু এই যজ্ঞে দেবতার রক্ত নয়, গুনিনের আত্মার রক্ত লাগবে। তার আত্মাকে আমি টেনে আনব, ছিন্ন ভিন্ন করব, তাহলেই আমি হব পিশাচের থেকেও পৈশাচিক। ছায়া সেনারা চিৎকার করে উঠল। অগ্নিকুণ্ডে কালো আগুন জ্বলে উঠল। একদিন গ্রামে অদ্ভুত ঘটনা ঘটল। 7 বছরের এক শিশু বিষ্ণু হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। তারপর চোখ উল্টে ফিসফিস করে বলল, অশুভ আসছে, পাহাড় থেকে নামছে, যজ্ঞ হবে, রক্ত লাগবে, কালো গুনিনকে আবার ডেকো, নইলে কেউ বাঁচবে না। সবাই ভয়ে হতভম্ব হয়ে গেল। শিশুর মা কেঁদে উঠল, এ কি বলছে আমার ছেলে? ঠাকুরন শিশুর কপালে হাত রেখে বললেন, এ ভবিষ্যৎবাণী, মা কালী তাকে মাধ্যম করেছেন। আমাদের আর দেরি নেই, গুনিনকে ডাকার আয়োজন করতে হবে। গ্রামবাসীরা আবার একত্রিত হল। শ্মশানের ধারে বড় অগ্নিকুণ্ড তৈরি হল। কালো গুনিনের ভস্যমাখা টুকরো মাঝখানে রাখা হল। সবার হাতে প্রদীপ, গলায় শঙ্খ, মুখে একসঙ্গে মন্ত্র, ওম হ্রিং কালী, ওম হ্রিং কালী, গুরুদেব ফিরে এসো, তোমার গ্রাম ডাকছে। আকাশে হঠাৎ অদ্ভুত ঝড় শুরু হল। বজ্রপাতের আলো ছড়িয়ে পড়ল। ভস্যমাখা টুকরো হঠাৎ দীপ্ত হয়ে উঠল। ঠাকুরনের শরীর কেঁপে উঠল। তার কণ্ঠ থেকে বেরোল গুনিনের কণ্ঠ, আমি ফিরছি, অশুভ যদি আবার জেগে ওঠে তবে আমিও আবার যুদ্ধ করব। গ্রামবাসীরা কেঁদে উঠল আনন্দে। ঠিক সেই মুহূর্তে দূরের পাহাড় থেকে এক অদ্ভুত গর্জন ভেসে এলো। গর্জনটা মানুষের নয়, পশুরও নয়, এ যেন অশুভ ছায়ার গলায় হাহাকার। সন্ন্যাসী দাঁড়িয়ে হাসছে, তার চোখ জ্বলছে অগ্নির মতো। সে ফিসফিস করে বলল, এসো গুনিন, আমি অপেক্ষা করছি। এবারের যুদ্ধ হবে শেষ যুদ্ধ, আমি তোমার আত্মাকে গিলে নেব। শ্মশানের ধারে আগুন জ্বলছে, ঝড়ো হাওয়া বইছে, আকাশে বাজ পড়ছে। গ্রামবাসীরা মন্ত্র জপ করছে। ঠাকুরন ভস্যমাখার টুকরো হাতে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আগুন ফেটে উঠে এক অগ্নিমূর্তি প্রকাশ পেল। সেই অগ্নিমূর্তির ভেতর থেকে ধীরে ধীরে এক পরিচিত অবয়ব গড়ে উঠল, কালো গুনিন। তার দেহ পূর্ণ নয়, আধা ছায়ার মতো, কিন্তু চোখে আগের মতোই অগ্নি। গ্রামবাসীরা চিৎকার করে উঠল, জয় গুরুদেব, জয় মা কালী। গুনিন হাত তুললেন, কণ্ঠে বজ্রধ্বনি।
শান্ত হও সন্তানরা, আমি এসেছি, কিন্তু পুরোপুরি দেহে নই। আমার আত্মা দেবীর আশীর্বাদে রক্ষা কবচ হয়ে আছে। তবে অশুভ শক্তি এবার আগের চেয়েও ভয়ঙ্কর। ঠাকুরুন কেঁদে ফেললেন। গুরুদেব, আপনি কেন মরেও রইলেন? কেন আপনার আত্মা মুক্তি পেল না? গুনিনের চোখে দূরের দৃষ্টি। মনোরমা, এখন সময় হয়েছে তোমাদের আমার অতীত জানাবার, কারণ অশুভকে জেতার পথ আমার অতীতেই লুকিয়ে আছে। সবাই নীরব, শিশুরাও কাদা থামিয়ে তাকিয়ে আছে। অনেক বছর আগে আমি শুধু শম্ভুনাথ ছিলাম, এক সাধারণ ব্রাহ্মণ পুত্র। কালী সাধনার প্রতি অদ্ভুত টান ছিল। যত বয়স বাড়ল সেই টান প্রবল হতে লাগল। এক রাতে স্বপ্নে মা কালী আমাকে দর্শন দিলেন। বললেন, যদি সত্যি শক্তির ধারক হতে চাও তবে শ্মশানে এসো। আমি গেলাম। সেই রাতে আমার জীবনের সব পাল্টে গেল। গুনিনের কণ্ঠ থেমে গেল কিছুক্ষণ। গ্রামবাসীরা শিউরে উঠল। শ্মশানে আমি এক অচেনা তান্ত্রিককে পেলাম। তার নাম ছিল গুরু মহাকালীনাথ। তিনি আমার চোখে তাকিয়ে বললেন, তুমি জন্মগত তান্ত্রিক শম্ভুনাথ, কিন্তু শক্তির জন্য তোমাকে দুঃখ, রক্ত আর মৃত্যুর পথ ধরতে হবে। আমি তাকে গুরু হিসেবে গ্রহণ করলাম। তার কাছে আমি শিখলাম মৃতদেহের ওপর ধ্যান, রক্তমন্ত্র, অগ্নিকুণ্ডের যজ্ঞ আর সবচেয়ে ভয়ঙ্কর আত্মহুতি সাধনা। আমার ভেতর দিয়ে শক্তি প্রবাহিত হতে লাগল, কিন্তু এর বিনিময়ে আমি হারালাম অনেক কিছু। আমার স্ত্রী, সন্তান, পরিবার সব আমাকে ছেড়ে চলে গেল। আমি একা হলাম। কেবল গুরু মহাকালীনাথ আর মা কালী রইলেন আমার সঙ্গী। একদিন গুরু আমাকে বললেন, তুমি যথেষ্ট শক্তি অর্জন করেছ, এবার শেষ সাধনা বাকি। এই সাধনায় যদি সফল হও তবে তুমি মৃত্যুকেও জয় করবে। আমি রাজি হলাম, কিন্তু বুঝিনি এ ছিল এক ফাঁদ। গুরু আসলে রুদ্রনারায়ণের সঙ্গে গোপনে যুক্ত ছিলেন। আমার আত্মাকে তারা নিজেদের যজ্ঞে বলি দিতে চেয়েছিলেন। যজ্ঞের রাতে আমি বুঝতে পারলাম, কিন্তু মা কালী আমাকে রক্ষা করলেন। গুরুর ফাঁদ ভেঙে আমি পালালাম, আর গুরু মহাকালীনাথ পুড়ে ছাই হয়ে গেলেন। তবে তার অভিশাপ রয়ে গেল, তুমি মরলেও মরবে না, আত্মা হয়ে ঘুরবে। যতদিন না অশুভকে শেষ করবে, মুক্তি পাবে না। গুনিনের চোখ ভিজে উঠল। মনোরমা, তাই আমি মরেও মুক্তি পাইনি। আমার আত্মা শৃঙ্খলে বাঁধা। অশুভ যতদিন থাকবে ততদিন আমি আছি। এটা আশীর্বাদও অভিশাপও। গ্রামবাসীরা স্তব্ধ হয়ে শুনছিল। কেউ কাঁদছিল, কেউ প্রণাম করছিল। ঠাকুরুন বললেন, তাহলে গুরুদেব, এবারকার অশুভ কি সেই একই শক্তির উত্তরাধিকারী? গুনিন ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, এবার একজন নতুন সন্ন্যাসী জেগে উঠেছে। সে মহাকালীনাথের ছায়া ধারণ করেছে। আমার অভিশপ্ত অতিথি আবার ফিরে এসেছে। এদিকে পাহাড়ের গুহায় ছায়া সন্ন্যাসী যজ্ঞ চালিয়ে যাচ্ছে। সে কালো আগুন জ্বালিয়ে গুনিনের আত্মাকে আহ্বান করছে, এসো শম্ভুনাথ, তোমার আত্মা আমি ছিঁড়ে খাব। তুমি যতই শক্তিশালী হও না কেন, আমি মৃত্যুর থেকেও বড় হব। তার চারপাশে অশুভ ছায়ারা নাচছে। গুহার বাইরে কালো কুয়াশা ছড়িয়ে পড়ছে। গুনিন গ্রামবাসীদের দিকে তাকালেন। এবার আমি আর একা নই। তোমাদের প্রত্যেকের ভক্তি, প্রতিটি প্রদীপ, প্রতিটি মন্ত্র সবই আমার শক্তি। কিন্তু জানো, এ লড়াই সহজ নয়।
এবার অশুভ শুধু তোমাদের প্রাণ নেবে না, এবার সে আত্মা খাবে। যদি হেরে যাই তবে তোমাদের আত্মাও চিরদিন ছায়ার বন্দী হয়ে থাকবে। গ্রাম কেঁপে উঠল, তবুও তারা গলা মিলিয়ে বলল, আমরা আছি গুরুদেব, মা কালী আছেন, আমরা লড়ব। গুণেন ধীরে বললেন, অশুভকে জেতার একমাত্র উপায় আছে, কিন্তু তার জন্য আমাকে আবার শ্মশানে প্রবল সাধনা করতে হবে। রক্ত, অগ্নি আর তোমাদের ভক্তির শক্তি চাই। আমাকে সম্পূর্ণ ফিরিয়ে আনতে হবে, নয়তো আমি ছায়া হয়েই দুর্বল হয়ে পড়ব। ঠাকুরুন কাপা গলায় বললেন, গুরুদেব, যা বলবেন আমরা করব। গুণিনের চোখে আগুন ঝলসে উঠল। তাহলে প্রস্তুত হও, আগামী পূর্ণিমার রাতে চূড়ান্ত সাধনা শুরু হবে। সেই রাতেই শুরু হবে অশুভের সঙ্গে শেষ যুদ্ধের পথচলা। পাহাড় থেকে আবার সেই ভয়ঙ্কর গর্জন শোনা গেল। আকাশ যেন ছিঁড়ে গেল, ঝড় বইল, প্রদীপগুলো নিভে যেতে লাগল। গুণেন দাঁড়িয়ে উঠলেন। সে জেনে গেছে আমরা প্রস্তুত হচ্ছি, তবে ভয় পেও না। যতদিন আমার আত্মা আছে ততদিন শ্মশানপুর শেষ হবে না। তার অবয়ব আগুনে মিলিয়ে গেল, শুধু ভস্যে আলো ঝলসে রইল। শ্মশানপুরে সূর্য ওঠার আগেই এক অদ্ভুত সাড়া পড়ে গেল। আকাশে লালচে আভা, পাখিরা উড়ে পালাচ্ছে, বাতাসে ধোঁয়া আর পচা গন্ধ মিশে আছে। ঠাকুরুন গ্রামবাসীদের জড়ো করলেন। আজ গুরুদেবের পুনর্জন্মের যোগ্য হবে, তবে সাবধান, অশুভ সন্ন্যাসী এর খবর পেয়েছে। সবাই ভয়ে কাঁপলেও প্রদীপতে দাঁড়াল। গ্রাম যেন অদৃশ্য মঞ্চে বসে, যেখানে পর্দা উঠলেই শুরু হবে সর্বনাশ অথবা মুক্তি। ভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ পরিষ্কার করা হলো। চারদিকে দীপশিখা, মাঝে অগ্নিকুণ্ড, কালো ভস্য, রক্ত আর প্রদীপের আলোয় গড়ে উঠল এক ভয়ঙ্কর যজ্ঞবেদী। ঠাকুরুন মন্ত্রপাঠ শুরু করলেন। গ্রামবাসীরা মিলিয়ে আওড়াল, জয় মা কালী, জয় গুরুদেব। হঠাৎ অগ্নিকুণ্ড ফেটে উঠে আগুনের স্তম্ভ হল। সেই আগুন থেকে ধীরে ধীরে এক অবয়ব তৈরি হতে লাগল। কালো গুণিনের শরীর, অর্ধেক আগুনে অর্ধেক ছায়ায়। অবশেষে আগুন থেকে বেরিয়ে এলেন কালো গুণিন, কিন্তু তিনি পূর্ণদেহী নন। তার শরীর ভাঙাচড়া, হাড়ের মতো ফ্যাকাশে, চোখে শুধু আগুনের শিখা। তবুও তার কণ্ঠ বজ্রের মতো, আমি ফিরে এলাম, কিন্তু অশুভের ছায়া আমার দেহে ঢুকতে চাইছে। তোমাদের বিশ্বাসই আমাকে পূর্ণ করবে। গ্রামবাসীরা একসঙ্গে মন্ত্র জপ করতে লাগল। প্রত্যেক কণ্ঠের সঙ্গে গুণিনের অবয়ব স্থির হতে লাগল। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল, বজ্রপাত হল আর ধোঁয়ার ঝড় বইতে লাগল। সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক কালো অবয়ব, অশুভ সন্ন্যাসী। তার গায়ে হাড়ের মালা, হাতে রক্তমাখা দণ্ড, চোখ দুটো আগুনের মতো, মুখে হিংস্র হাসি। সে হেসে উঠল, শম্ভুনাথ, অবশেষে তুই আবার দেহ পেলি? ভালোই হলো, এবার আমি তোর আত্মাসহ পুরো দেহ গিলে ফেলব। গ্রাম কেঁপে উঠল। অশুভ সন্ন্যাসী দণ্ড ঘুরিয়ে আকাশে কালো আগুন ছুড়ল। সেই আগুন ভাঙা মন্দিরকে ছাই করে দিতে লাগল। গ্রামবাসীরা চিৎকার করে ছুটতে লাগল, কিন্তু গুণিন হাত তুলে মন্ত্রপাঠ করলেন। তার দণ্ড থেকে নীল আগুন বেরোল। দুটি আগুন আকাশে ধাক্কা খেল আর আকাশ কেঁপে উঠল। অশুভ হেসে বলল, তুই অর্ধেক দেহি গুণিন, আমার সামনে তুই টিকবি না। গুণিন উত্তর দিলেন, আমি একা নই, আমার সঙ্গে আছে শত আত্মা আর মা কালী। গ্রামের যুবকেরা হাতে লোহা আর প্রদীপ নিয়ে এগিয়ে গেল। মহিলারা মন্ত্র আওড়াতে লাগল, শিশুরাও কণ্ঠ মিলিয়ে জপ করল। প্রতিটি আওয়াজ গুণিনের দেহে শক্তি যোগাল। তার শরীর আরও দৃঢ় হল, চোখে দীপ্তি বাড়ল। তিনি দণ্ড ঘুরিয়ে মন্ত্র ছুড়লেন, জয় মা কালী। নীল অগ্নিশিখা ছুটে গিয়ে অশুভ সন্ন্যাসীর দণ্ডে আঘাত করল। অশুভ গর্জে উঠল, ভক্তির শক্তি আমাকে দুর্বল করতে পারবে না। সে নিজের হাত কেটে রক্ত ছিটিয়ে গেল। রক্ত থেকে জন্ম নিল কয়েকটি ছায়া পিশাচ। তারা ঝাঁপিয়ে পড়ল গ্রামবাসীর দিকে। গুণিন চিৎকার করলেন, একসঙ্গে জপ করো, প্রদীপ উঁচু করো। গ্রামবাসীরা তাই করল। প্রদীপের আলো ছায়া পিশাচদের জ্বালিয়ে দিল। অশুভ কিছুটা পিছিয়ে গেল, কিন্তু থামল না। সে হেসে বলল, শম্ভুনাথ, আজ আমি যাচ্ছি না। আগামী পূর্ণিমায় তোর দেহ পুরো হবে। সেই রাতে তুই আমার অন্ন হবি।
ধোঁয়ার ঝড় তুলেই সে মিলিয়ে গেল। গুনিন দাঁড়িয়ে রইলেন, ক্লান্ত কিন্তু অটল। এটা ছিল শুরু মাত্র। আগামী পূর্ণিমা হবে শেষ লড়াই। সবাই মাটিতে মাথা ঠেকে বলল, আমরা আছি গুরুদেব, আমরা মন্ত্র, প্রদীপ আর বিশ্বাস দিয়ে লড়ব। গুনিনের চোখে আগুন ঝলসে উঠল। তাহলে প্রস্তুত হও, অশুভকে শেষ করার শেষ যজ্ঞ হবে আগামী পূর্ণিমায়। শ্মশানপুরে দিন যেন চলতে চাইছে না। প্রতিটি ভোর, প্রতিটি সন্ধ্যা শুধু একটাই কথা মনে করিয়ে দিচ্ছে, আগামী পূর্ণিমা। ঠাকরুন গ্রামবাসীদের বললেন, আজ থেকে আর কারোর হৃদয়ে ভয় থাকবে না। ভয় মানেই দুর্বলতা। আমাদের ভক্তি গুরুদেবের রক্ত মাংস। কিন্তু সত্যিই কি সবাই প্রস্তুত? শিশুরা কাঁদছে, বৃদ্ধরা ভয়ে কুঁকড়ে যাচ্ছে, তবুও কেউ পিছু হটছে না। কালো গুনিন ভাঙা মন্দিরের শ্মশান কুণ্ডে বসেছেন, অর্ধেক দেহ আগুনে, অর্ধেক ভস্যে। তার চোখ বন্ধ, ঠোঁট নড়ছে। অসীম মন্ত্রধ্বনি আকাশে প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিদিন তিনি নিজেকে পুনর্গঠিত করছেন। মন্ত্র, রক্ত, ভক্তির শক্তি মিলে তার দেহে মাংস গড়ে উঠছে। একদিন হাতে হাড় ঝলসে উঠছে, আরেকদিন বুকে রক্ত মাংস জমছে। তিনি ঠাকরুনকে বললেন, পূর্ণিমার রাতে আমার দেহ সম্পূর্ণ হবে, কিন্তু যদি তোমরা মন্ত্রে দুর্বল হও তবে আমি ছাই হয়ে যাব। পুরো গ্রাম ভাগ হয়ে গেছে। যুবকেরা লোহা গলিয়ে অস্ত্র তৈরি করছে, মহিলারা প্রতিদিন 108 প্রদীপ জ্বালাচ্ছে, শিশুরাও মন্ত্রজপ শিখছে। গ্রামের প্রতিটি কোণে কালী মন্ত্রের ধ্বনি ভেসে আসছে। এমনকি বাতাসে এখন আর পচা গন্ধ নেই। শ্মশানপুর যেন এক জীবন্ত যজ্ঞমণ্ডলীতে রূপ নিয়েছে। অন্যদিকে পাহাড়ের গুহা, অশুভ সন্ন্যাসী রক্তমাখা দণ্ড নিয়ে বসে আছে। কার চারপাশে লাশের হাড়, রক্তভরা কলস আর ছায়া পিশাচদের আসন। সে গর্জে উঠল, মহাকালীনাথ, তোর অভিশাপকে আমি পূর্ণ করব। শম্ভুনাথের আত্মা আমি ছিঁড়ে খাব, আর তার শক্তি আমার হবে। সে মৃতদেহের হাড়ে আগুন ধরিয়ে দিল। কালো আগুন উঠল, আর সেই আগুনে দেখা গেল ভয়ঙ্কর সব মুখ। কেউ মানুষের, কেউ অর্ধেক পশুর, কেউ সম্পূর্ণ অচেনা। সন্ন্যাসী মন্ত্র জপ করতে লাগল, এসো অন্ধকারে সন্তানরা, আগামী পূর্ণিমায় আমাকে সাহায্য করো। গুহা ভরে গেল অমানবিক হাসিতে। সেই রাতে ঠাকরুন অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে মা কালী তাকে বললেন, মেয়েটি, ভয় করো না, তুমি হবে সেতু। তোমার জপের শক্তি গুনিনকে পূর্ণ করবে। তবে সাবধান, তোমার মন যদি এক মুহূর্ত ভেঙে পড়ে তবে সব শেষ। ঠাকরুন কেঁদে জেগে উঠলেন। তিনি বুঝলেন, এবার লড়াই শুধু গুনিনের নয়, পুরো গ্রামের প্রতিটি আত্মা এ যজ্ঞের অংশ। পরের দিন গুনিন গ্রামবাসীদের ডেকে পাঠালেন। তিনি বললেন, অশুভের শক্তি রক্তে, মৃত্যুর ভয়ে, আমাদের শক্তি বিশ্বাসে, মন্ত্রে। যখন ভয় করবে তখন মনে করবে ভয়ই পিশাচ। ভয়কে হত্যা করলেই অশুভ দুর্বল হবে। তিনি যুবকদের মন্ত্রময় তাবিজ দিলেন। এগুলো শুধু লোহা নয়, ভক্তির আগুনে গড়া। যদি সাহস থাকে তবে এ অস্ত্র পিশাচকেও ছাই করবে। তৃতীয় রাতে হঠাৎ ঝড় উঠল। আকাশ কালো, বজ্রপাত হচ্ছে। গ্রামের চারপাশে কুয়াশা নেমে এলো। কুয়াশা থেকে বেরিয়ে এলো ছায়া পিশাচ। তাদের চোখ লাল, দাঁত ধারালো। তারা গ্রামের বাড়িগুলো ভাঙতে লাগল। গ্রামবাসীরা তাবিজ হাতে লড়তে লাগল। শিশুরা মন্ত্র আওড়ালো। প্রদীপের আলো ছায়া পিশাচকে দুর্বল করে দিল। গুনিন বজ্র কণ্ঠে চিৎকার করলেন, জপ চালাও, আলো জ্বালাও। অবশেষে পিশাচরা ছাই হয়ে মিলিয়ে গেল। কুয়াশা মিলিয়ে গেল, কিন্তু আকাশে এক ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, শম্ভুনাথ, তুই ভেবেছিস এভাবে জিতবি? পূর্ণিমার রাতে আমি আসব, তখন তোর ভক্তি, তোর গ্রাম সব ছাই হয়ে যাবে। গ্রাম কেঁপে উঠল, কিন্তু গুনিন স্থির কণ্ঠে বললেন, আয় সন্ন্যাসী, এই শ্মশানেই হবে শেষ লড়াই। দিন গুনতে গুনতে অবশেষে এলো সেই রাত, পূর্ণিমার আগের দিন। গুনিনের শরীর প্রায় পূর্ণ হয়েছে।
শুধু তার বুকে আর চোখে এখনো আগুনের ছাপ রয়ে গেছে। তিনি বললেন, আগামীকাল হবে চূড়ান্ত লড়াই। আজ রাত থেকে তোমরা কেউ ভয় করবে না। মন্ত্রই হবে অস্ত্র, প্রদীপই হবে ঢাল। সবাই শপথ নিল, আমরা ভয় করব না, আমরা মা কালীর সন্তান। পাহাড়ের গুহায় সেই সময় অশুভ সন্ন্যাসী দাঁড়িয়ে, চারদিকে হাজার মৃত আত্মা তাকে ঘিরে আছে। সে হেসে উঠল, আগামীকাল পূর্ণিমার রাতে আমি হব মৃত্যুর গুরু। শম্ভুনাথ, তুই আমার হবি। তার হাসি আকাশে প্রতিধ্বনিত হল। শ্মশান পুরো যেন কেঁপে উঠল। পূর্ণিমার চাঁদ যেন রক্তে ভিজে গেছে। শ্মশানের মাটি ফেটে আগুন আর কালো ধোঁয়া বেরোচ্ছে। গ্রামবাসীরা প্রদীপ আঁকড়ে ধরে বসে আছে। জপের আওয়াজে কণ্ঠ রুক্ষ হয়ে গেছে। আকাশে বজ্র, চারদিকে পিশাচের হাহাকার, আর মাঝখানে দাঁড়িয়ে কালো গুনিন আর অশুভ সন্ন্যাসী। দুই দণ্ড থেকে আগুন ছুটে আঘাত করল। মাঝখানে বজ্ররেখা তৈরি হলো। প্রথমে আলো, তারপর কালো অন্ধকার। এই সংঘর্ষে গ্রামের অর্ধেক ঘর ভেঙে পড়ল। পাহাড়ের গুহা পর্যন্ত কেঁপে উঠল। অশুভ সন্ন্যাসী হেসে বলল, শম্ভুনাথ, আজ তুইও যাবি, তোর ভক্তির গ্রামও ছাই হবে। গুনিন কণ্ঠে বজ্রধ্বনি, ভক্তির আগুন কোনোদিন ছাই হয় না। অশুভ নিজের বুক ছিঁড়ে রক্ত বের করল। মাটিতে সে আঁকল অশুভের মণ্ডল। মণ্ডল থেকে উঠে এলো আদর মানুষ, আধম জন্তু, ভয়ঙ্কর দৈত্য পিশাচ। তাদের মুখ থেকে আগুন বেরোচ্ছে, দাঁতে লেগে আছে মানুষের হাড়। তারা গ্রাম আক্রমণ করতে এগিয়ে এলো। যুবকেরা তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল, মহিলারা প্রদীপ উঁচু করে দাঁড়ালো, শিশুরা জপ করতে লাগল। আলো আর অশুভের মিশ্রণে শ্মশান যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। এক পিশাচ ঠাকুরের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তিনি ভয় না পেয়ে চোখ বন্ধ করে জপ করলেন, জয় মা কালী। অবিলম্বে তার প্রদীপের আলো পিশাচকে জ্বালিয়ে দিল। তিনি চিৎকার করে বললেন, ভয় করো না, ভক্তির আলোই আমাদের ঢাল। গ্রামবাসীরা নতুন করে সাহস পেল। গুনিন বুঝলেন, শুধু দণ্ডে আর মন্ত্রে অশুভ সন্ন্যাসীকে রোখা যাবে না। তিনি নিজের রক্ত যজ্ঞকুণ্ডে ঢেলে দিলেন। আগুন আকাশে উঠল, ভয়ঙ্কর বজ্রপাত হল। তার শরীর কাঁপতে লাগল, কিন্তু চোখে জ্বলল মহাশক্তি। তিনি গর্জে উঠলেন, আমার দেহ যাবে, কিন্তু মা কালীর শক্তি চিরন্তন। অশুভ সন্ন্যাসীও পিছিয়ে নেই। সে নিজের দণ্ড আকাশে ঘুরিয়ে কালো ঝড় ডেকে আনল। ঝড়ে প্রদীপ নিভতে শুরু করল। গ্রামবাসীরা কাঁপতে লাগল। সে মন্ত্রপাঠ করল, আসো অন্ধকার, গ্রাস করো আলোকে। শ্মশান কালো অন্ধকারে ঢেকে গেল। গুনিন চোখ বন্ধ করলেন। তিনি নিজের আত্মাকে দণ্ডে প্রবাহিত করতে লাগলেন। তারপর বজ্রকণ্ঠে বললেন, মা কালী, এই আত্মা তোমার চরণে। দণ্ড থেকে নীল বজ্রপাত বেরিয়ে সরাসরি অশুভের মণ্ডলে আঘাত করল। মণ্ডল ফেটে আগুন ছড়ালো। দৈত্য পিশাচেরা ছাই হয়ে গেল। অশুভ সন্ন্যাসী চিৎকার করে উঠল। তার দেহ থেকে আগুন বেরিয়ে দৈত্যাকারের রূপ নিল। গলা থেকে পেট পর্যন্ত ফেটে বেরোলো রক্তমাখা দাঁত। চোখ লাল আগুনে জ্বলছে। সে গর্জে উঠল, শম্ভুনাথ, আমি নিজেই মৃত্যুর দেবতা। গ্রামবাসীরা ভয়ে স্তব্ধ। গুনিনের শরীর প্রায় ছাই হয়ে আসছে। তার রক্ত নেই, দেহ ভাঙছে। তবুও তিনি দণ্ড আকাশে তুলে শেষবারের মতো জপ করলেন, জয় মা কালী। দণ্ড থেকে বজ্রপাত বেরিয়ে সরাসরি অশুভের দেহে আঘাত করল। অশুভ সন্ন্যাসীর দেহ ফেটে গেল, আগুনে ভরে উঠল। সে চিৎকার করে উঠল, না, আমি অমর। কিন্তু মুহূর্তেই ছাই হয়ে গেল। অশুভ সন্ন্যাসী ছাই হওয়ার সাথে সাথে ঝড় থেমে গেল। আকাশে পূর্ণিমার আলো ফিরে এলো। শ্মশানের ভাঙা মন্দিরেও শান্তি নেমে এলো। গ্রামবাসীরা আনন্দে কাঁদতে লাগল। কিন্তু তখন তারা দেখল, কালো গুনিনের দেহ আর নেই, শুধু ভস্ম পড়ে আছে। ঠাকরুন চোখে জল নিয়ে মন্ত্রজপ করলেন, গুরুদেব, আপনি ছাই হয়েও চিরন্তন। হঠাৎ ভস্ম থেকে আলো বেরোল। সেই আলো গিয়ে প্রতিটি প্রদীপে মিলিয়ে গেল। শমশানপুরের প্রতিটি হৃদয়ে যেন গুনিনের শক্তি ঢুকে গেল। এক অলৌকিক কণ্ঠ ভেসে এলো, ভয় করো না, আমি ছাই হয়েও আছি। ভক্তি থাকলে কোনো অশুভ টিকবে না। গ্রামবাসীরা মাটিতে মাথা ঠেকালো।